সুপ্রভাত বন্ধুরা। আজ 20শে জানুয়ারি মঙ্গলবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। সংবাদ সংস্থা আনাদোলু জানাচ্ছে, নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেছেন নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ায় আন্তর্জাতিক বিষয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, প্রিয় জোনাস, 8টির বেশি যুদ্ধ বন্ধ করার পরেও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আর কেবল শান্তির কথায় ভাবার বাধ্যবাধকতা অনুভব করছি না। যদিও শান্তি সবসময়ই কেন্দ্রে থাকবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য কি ভালো ও যথাযথ তা নিয়েও ভাবতে পারি। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সহযোগী ইউরোপিয়ান 8 দেশের উপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনার নিন্দা জানালো ইউরোপের নেতারা। এই 8 দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণার বিরোধিতা করেছিল। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলেছেন, আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। পাকিস্তানের করাচির এমএ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। রবিবার সকালের তথ্য অনুযায়ী কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার আর্টেমিস 2 অভিযানের অংশ হিসেবে তৈরি করা বিশাল রকেটটিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ কেনাভেরালের উৎক্ষেপণ কেন্দ্রে নেওয়া হয়েছে। 50 বছরের বেশি সময় পর প্রথমবারের মতো চন্দ্রপৃষ্ঠে মনুষ্যবাহী নভোযান পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নাসা। গত শনিবার রকেটটিকে উৎক্ষেপণ স্থলে স্থাপন করা হয়। উৎক্ষেপণ স্থলে রকেটটির চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা ও মহড়া চালানো হবে। সবকিছু ঠিক থাকলে নভোযানটিকে উৎক্ষেপণের অনুমতি দেওয়া হবে। উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রবীণ রাজনৈতিক ও বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি। শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে টানা 5 দশক ধরে ক্ষমতায় থাকার ইতিহাস গড়লেন মুসেভেনি। এই ফলাফলে 81 বছর বয়সী মুসেভেনির ক্ষমতা আরও জোরদার হলো। এতে তার রাজনৈতিক অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে। এবারের সাধারণ নির্বাচনকে তার জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক নাটকীয় বিবৃতিতে ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার মার-এ-লাগো এস্টেটে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ইরান 800 জনেরও বেশি রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত বাতিল করেছে। ট্রাম্প এই পদক্ষেপকে অত্যন্ত সম্মানজনক বলে অভিহিত করেন এবং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইরানকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন। আসছি দেশের খবরে। এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। সোমবার এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বাংলার এসআইআর নিয়ে করা মামলার শুনানি ছিল এই দিন। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। অন্যদিকে একজন জনপ্রতিনিধিকেও, তিনি বিএলএও হতে পারেন, রাখা যেতে পারে হিয়ারিংয়ে। 6 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি হবে। ধর্ষক কুলদীপের আর্জি ফের খারিজ। উন্নাও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া বিজেপি বিধায়ক কুলদীপ সিঙ্গারের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। কারাবাসের শাস্তির ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন কুলদীপ। বিচারপতি রবীন্দ্র দুদেজা সোমবার এই আবেদন খারিজ করেন। উন্নাও নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে মৃত্যু মামলায় 10 বছর কারাবাস হয়েছিল সিঙ্গারের। সেই শাস্তির ওপর স্থগিতাদেশ চেয়েছিল এই বিজেপি বিধায়ক। আসামের রেল লাইনে বঙ্গ শ্রমিকের দেহ। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুকে ঘিরে নতুন করে শোরগোল। ঝাড়খণ্ডের বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারে রেস কাটতে না কাটতেই এবার ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু কোচবিহারের এক যুবকের। আসামের রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয়েছে তার দেহ। পরিবার স্পষ্ট দাবি করেছে এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি খুন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। মৃতের নাম হিমাঙ্কর পাল, বয়স 35, বাড়ি কোচবিহার জেলার শীতলকুচির কুসরামারি গ্রামে। রবিবার আসামের গোয়ালপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়।
সোমবার 7 সকালে দিল্লিতে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 2.8। সকাল 8:44 16 সেকেন্ডে এই ভূমিকম্প হয়। এর উৎসস্থল ছিল উত্তর দিল্লি। ভূপৃষ্ঠের প্রায় 5 কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র। সোমবার উত্তর পশ্চিম কাশ্মীর অঞ্চলে 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পটি ঘটেছে সকাল 11:51 14 সেকেন্ডে। এনসিএস সূত্রে জানা গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ লাদাখ এলাকায় এবং কম্পনের গভীরতা ছিল প্রায় 171 কিলোমিটার। বাংলা বলার অপরাধে সুরাটে যাওয়ার পথে 3 কিশোরকে ট্রেন থেকে নামিয়ে আটক করল গুজরাট পুলিশ। 2 স্ত্রী থাকার পরেও লিভ ইন সঙ্গীকে মেরে জ্বালিয়ে দিলেন অবসরপ্রাপ্ত রেল কর্মী। দিল্লি এনসিআর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশায় গাড়িসহ 70 ফুট গভীর নর্দমায় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের। অরুণাচল প্রদেশের সেরা লেক থেকে উদ্ধার হলো নিখোঁজ কেরালার পর্যটকের দেহ। ছত্তিশগড়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তুমুল গুলির লড়াই, মৃত্যু হয়েছে 2 মাওবাদীর। লাডলি বাহিনীর খরচ জোগাতে গিয়ে ক্রমশ ঋণের ফাঁসে জড়িয়ে পড়ছে মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশের বেরেলিতে ফাঁকা বাড়িতে নামাজ পড়ায় গ্রেপ্তার 12, অভিযোগ জানিয়েছিল স্থানীয় হিন্দুত্ববাদীরা। এখন রাজ্যের খবর। স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় রাজগঞ্জের ভিডিওকে আত্মসমর্পণ করার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। 23 জানুয়ারির মধ্যে তাকে আত্মসমর্পণ করতে হবে এই মর্মে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি বিজয় বিষ্ণোই এর ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত, সল্টলেকের দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত এই প্রশান্ত বর্মন। তার আগাম জামিনের আর্জি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। তাকে 72 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রশান্ত। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে তার আগাম জামিন খারিজ হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে যান জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। এক কলেজ ছাত্রের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকা। অভিযুক্তদের আড়াল করছেন শাসক দলের নেতা। ওই অভিযোগ করে তার বাড়িতে ভাঙচুর এবং বাইকে আগুন ধরালো উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের সিধুলিয়া গ্রামের বাসিন্দা 22 বছরের রিয়াজ মণ্ডল দিন 4 ধরে নিখোঁজ ছিলেন। থানায় তার নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সোমবার স্থানীয় একটি আমবাগানের ভিতরে পরিত্যক্ত ডোবায় যুবকের দেহ উদ্ধার করেন কয়েকজন গ্রামবাসী। খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় রিয়াজের আত্মীয় পরিজন। তাদের দাবি খুন করা হয়েছে ওই কলেজ পড়ুয়াকে। নিপায় আক্রান্ত হয়ে বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি 2 রোগী চিকিৎসায় সাড়া দিচ্ছেন, তবে মহিলা নার্স এখনও ভেন্টিলেশনে। তুলনামূলকভাবে পুরুষ নার্সের শারীরিক পরিস্থিতি ভালো, দুজনেই পর্যবেক্ষণে রয়েছেন। নতুন কোনো নিপা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি, তবে সাবধানতার কারণে বারাসতে সেরো সার্ভে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। ওই প্রক্রিয়ায় বাদুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হবে। কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হাওড়ার বেলুড়ে। মৃতার নাম শিপ্রা সিংহ। সেখানকার এক বহুতলের নিচের থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তার। আত্মহত্যা নাকি ওই ছাত্রীর মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তদন্তে এসে পুলিশ দেখে বহুতলের ছাদে রাখা রয়েছে শিপ্রার বই খাতার ব্যাগ, রেলিংয়ের ওপর সাজানো জুতো। পুলিশের প্রাথমিক ধারণা ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন শিপ্রা। শেষে খেলার খবর। নিজের প্রিয় গ্র্যান্ড স্ল্যামের স্টেট সেটে জয় দিয়েই শুরু করলেন নোভাক জোকোভিচ। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পেদ্রো মার্টিনেজকে 6-3, 6-2, 6-2 গেমে হারালেন। মেলবোর্নে এটি জোকোভিচের 100তম জয়। 10 বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী এখন রজার ফেডারারের পিছনে। আর 3টি ম্যাচ জিতলেই টপকে যাবেন ফেডারারকে। মেয়েদের বিভাগে চাপ কাটিয়ে জিতলেন ইগা সিয়াটেকও।
আনোয়ার আলী ইস্যুতে এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ মোহনবাগান। মাসের পর মাস বিষয়টি ঝুলেই রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি ফিফা পর্যন্ত গিয়েছে। ফিফার তরফ থেকে এআইএফএফকে দ্রুত মিটিয়ে নিতে বললেও কোনো অগ্রগতি হয়নি। অবশেষে ফেডারেশনের গড়িমসিতে বিরক্ত হয়ে ক্রীড়া আদালত বা ক্যাশের দ্বারস্থ মোহনবাগান। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।